আমি আজকে খুব নার্ভাস অ্যান্ড খুব ভয় পাচ্ছি মানে কিন্তু অনেকেই বলছে অনেক রকম প্রবলেম হতে পারে রাতের দিকে, তখন না ওই জিনিসটা তোমার হচ্ছে তুমি ততক্ষণ ওই ব্যাপারটা বুঝতে পারবে না। এটা ফ্যানের হাওয়া আর বাইরের রোদ। লিটারেলি আগে ভয় পেত ভ্যাকসিন নিতে, কিন্তু এখন নিজে যেচে গিয়ে ভ্যাকসিন নিচ্ছে। তার মানে করোনা আসার পর মানুষ কতটা বদলে গেছে। ইভেন কি সবাই মানুষ চেঞ্জ হচ্ছে, পরিষ্কারের দিক থেকেও মানুষ অনেকটা চেঞ্জ হয়েছে। আগে যেতেই আছে যেখানে কিনা ভ্যাকসিনেশন করেছো তারপরেই তোমাকে এন্ট্রি দেবে, অনেক জায়গাতে এরকম সিস্টেম করেছে। তো সেই জন্য অনেক কিছু চেঞ্জ হয়েছে মানুষের মধ্যে, যদি বলা যায় আর্টের মধ্যেও চেঞ্জ হয়েছে, সেটা বলা হয়। এখন বুঝতে পারছি যে মানে অ্যাকচুয়াল যাদের করোনা হয়েছিল তাদের ঠিক কতটা সাফার করতে হয়েছিল সত্যি। এখন মানে তো আমি বলেছিল এই যে করোনা রোগটা কি আমি জানি না, কি ডাক্তার নয় আমি। অ্যাকচুয়ালি শরীরটা দুর্বল হলে সেটাই বলছে করোনা, সেটাই বলছে করোনা। অকারণে মানুষ বেরোয় না। তো এই লকডাউন রাখার ফলে এই জিনিসগুলো দেখতে পাই যেগুলো কিনা গুড। তুমি আদা রসুন না দিয়ে মাংস এই মশলাটা দেবে, তুমি মাংস খেলে পাগলা হয়ে যাবে। টেস্ট করে যেত, কিন্তু এখন কিন্তু দেখবে মানে মোটামুটি এই জিনিসটা কিন্তু অনেকটা পাল্টাচ্ছে আর অনেক ক্ষতিও হয়েছে। কিছু যদি না হয় তার মানে ভ্যাকসিন করেনি। আর এই যে লকডাউনগুলো হয় যখন, তখন অনেক পলিউশন কমে যায়, পলিউশন হয় না রাস্তায়। ঘরের কাছে ঠাকুর আছে, বাইরের ঠাকুর দেখতে মানুষ চলে যায়। প্রচুর ব্যথা, সবই শরীরের মধ্যে যত যা একটা লবণে এত কিছু। হ্যাঁ লবণের সঙ্গে সব দেওয়া আছে, খেলেই তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তাহলে আরও মোটিভেশন পাবো, আরও ব্লগ বানাবো তোমাদের জন্য। বলার ছিল সেটা হচ্ছে লাইক করো, শেয়ার করো, যাতে সবাই মানে দেখলে পর আমি মোটিভেশন আরও ভালো লাগে, আরও ভিডিও বানাবো। আর নিচে যে রেড বাটনটা আছে সেটা ক্লিক করো, তারপরে যে ভিডিও আমি আপলোড করবো সেটি নোটিফিকেশান তোমাদের কাছে ডাইরেক্টলি পৌঁছে যাবে। তো চলো আর হাট না বকে আজকে দিনটা শুরু করো। বুঝতেই পারছো বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। অলরেডি এই একটু আগে জাস্ট মেঘলা ছিল, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলে যাই আর দেখি, কারণ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার টাইম ছিল 11টা থেকে 1টা, আর এখন বাজে 12টা বাজতে যায়। তো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করা হয় শেয়ার করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি ডান্স স্টোরি, ওয়েলকাম দ্য নিউ ব্লগ। বৃষ্টি হয়েছিল অ্যান্ড তার জন্য হচ্ছে মোটামুটি এখানে এই পাড়াতে মোটামুটি সবারই হচ্ছে তোমার টিভির কানেকশান হয়েছিল। লোক এসছে অ্যান্ড লোক এসে সারাচ্ছে টিভিটা। এখানে লাইট নেই, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঁড়ির দিকে। তো দরজাটা বন্ধ করলাম কারণ এখন বেরোবো, তো বেরোনো যাক। আর টিভি সারাচ্ছে সেই জন্য একটু ওয়েট করছিলাম, লোকটা যাবে তারপর আমরা বেরোবো। ফাইনালি আমার ফার্স্ট ডোজ নেওয়া কমপ্লিট অ্যান্ড এখন যাচ্ছি বাড়ির দিকে। মোটামুটি 30 মিনিট বসতে বলবে, তো 30 মিনিট না বসতেও হয়, সেরকম কোনো টাইমের কোনো ভ্যাকসিন দেওয়ার পর একটুখানি মিষ্টি খেতে ইচ্ছা করলো, তাই মিষ্টির দোকানে একটুখানি চলে এলাম। আর এখানে একটুখানি সবজি কেনাকাটা হচ্ছে। তো এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা আলু কাবলিওয়ালার দোকান। অনেকদিন আলু কাবলিওয়ালার কাছে যাইনি বা খাইনি, তাই একটু দাঁড়ানো হলো। আর একটা লবণের নাম বলা যাবে না। আর এইটা মশলা, এইটা আলু কাবলি মেন মশলা, সিলে বাটা, সিলে তৈরি। তো এই লবণটা খেলে কি কি হয় না বললে? গ্যাস অম্বল কিনে নিয়ে যাবো, ঠিক আছে? আমি হলে একটা জিনিস জানা হলো তো দাদা। হ্যাঁ, সেই ঠাকুরটা যে ভালো রকম ঘুরেছে কিনা লবণটা, গ্যাস অম্বল শরীরের মধ্যে যত অঙ্গ আছে সব ক্লিয়ার, একদম ফুল গ্যারান্টিড 100 কি ব্যথা বেদনা এর সঙ্গে এই জিনিসটা, ঠিক আছে? যে নিজের হাতে সিলে বাটা তৈরি করা, আমার নিজের হাতে তৈরি করা। আচ্ছা, কোনো মহামারী কোনো টিকবে না, সব একদম। আচ্ছা, এই যে করোনাতে সবাই খায় আমাদের সব এখানে। টেনশনটা থাকলে তোমার কোনো রোগ আসবে না, পেট যদি ভর্তি থাকে কোনো রোগ আসবে না। তাহলে মেন সমস্যাটা হচ্ছে পেটের খাদ্যটা ফুল রাখতে হবে আর শরীরের টেন্সটা রাখতে হবে, দেখবে কোনো রোগ তোমার গা কাছে
যখন জল খাচ্ছ বইকালে একটা জল খেলে ওই একটা জল খাবে না, এই একটা জল খেলে আমি যেটা বলছি দাদা বুঝতে পারছো কথাটা, যখন জল খাবে এখন জল খাওয়ার সময় একটা দেখবে অম্বলে খিদে আসে। খিদেটা কিন্তু প্রত্যেক মানুষের খাবার পরে ঠিক 1 ঘন্টা পর কি খিদে লাগছে অনেক খাবো, কিন্তু ওটা অম্বলে খিদে। যখন জলটা খাচ্ছ, জলটা খাওয়ার সঙ্গে ঠিক মাত্রাটাই এই মাত্রাটাই এটা খেয়ে নাও, এর মধ্যে পেটে খাবার সঙ্গে সঙ্গে ভিতরে চলে যাচ্ছে জল। নাকের কাছে নিয়ে যাও, কোনো ক্ষতি হবে না, এই জানতে পারবে। এই ধরো হাতে নাও, হাতে নাও, হাতে নাও। এতে এই যে জিনিসটা আমি তৈরি করেছিলে, এই জিনিসটা এই বাংলার কোনো মানুষ তৈরি করে যদি দেখাতে পারে, আমি সঙ্গে সঙ্গে মুন্ডু কেটে দেবো। এর কার যা মুন্ডু কেটে গতিবে দেবে? মশলা, এতে 5 রকমের মাল আছে। ওই তো এমনি কাঁচা খাচ্ছ বুঝতে পারবে যে কাঁচা মশলাটা কি। আমার বাড়ির কাছে জল ওঠেনি। কেমন লাগলো খেয়ে? এখানে আলু করবো দুর্দান্ত অসাধারণ। কাকুর সামনে আছে বলে বলছি। না না না, আমরা সবসময় যারা যারা ভ্যাকসিন নাওনি বা ভ্যাকসিনে হয়তো ভয় পাচ্ছ, ভয়ের জন্য নিচ্ছ না, তারা নিয়ে নিতে পারো। কারণ এটা নিলে তোমাদের এফেক্টিভ তোমার বেশি হবে, তুমি তাহলে বাইরে যেতে পারবে। এখন নিয়ে নাও, হবে পরের কথা পরে দেখা যাবে। নিয়ে নাও, এটাই বেটার হবে তোমাদের জন্য আর হেলথের জন্য। যারা যারা এখনও অবধি আমার ফ্রেন্ডস বা আমার ফ্যামিলি বা রিলেটিভের মধ্যে নিয়েছে, তারা সবাই বলে যে ফার্স্ট ডোজ নেওয়ার পর নাকি একটু রেস্ট নেওয়া বেটার। তো আমি এসে পর সঙ্গে সঙ্গে সব ফ্রেশ হয়ে দেন লাঞ্চ ফাঞ্চ করে, তো এখন 3টের কাছাকাছি মোটামুটি বাজে মনে হয়, আর আমার চুলটা উড়ে যায়। কোনো রকম সমস্যা আমার হয়নি। তো দেখা যাক আজকে রাতে, তো দেখি ঠিক আছে, নর্মাল সবারই এটা হচ্ছে। এখন অবধি আমার যেটা এফেক্টটা মানে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটুখানি হাতটা একটু ভারী ভারী লাগছে, আর সেরকম কোনো এফেক্ট আমার হচ্ছে না। আমার অনলাইনে ক্লাস আছে, বাট আমি একটু রেস্টই নেবো, কারণ রেস্ট নেব, তো আমি এখন রেস্ট নেব। আর যদি সাইড এফেক্ট হয় তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। সেটা বাজেনি, আর আমার মোটামুটি একটু গা ছ্যাঁক করছে, লিটারি সবারই হয়, একটু রেখে দিয়েছি, যদি বেশি দরকার হয় তো খাবো না, তো খাবো না। একটুখানি উইকনেস লাগছে। সেকেন্ড ডে, কাল আমি নিয়েছিলাম ভ্যাকসিন, আর আজকে সেকেন্ড ডে। তো আজকে মোটামুটি দেরি করেই উঠেছিলাম, কারণ এখনও উইকনেস। তো হাতটা হচ্ছে প্রচুর ব্যথা, মানে হাত নড়ানোই যাচ্ছে না, এরকম ব্যাপার যে হাতে যে ফোনটা নেব আমি, হাতের মানে যে হাতে ভ্যাকসিনটা নিয়েছি তার উল্টো হাতে এখন ফোনটা ধরে আছি, কারণ হাতটা ফোন যে ধরবো তার কিছুই করা যাচ্ছে না ওই হাত নিয়ে। এই হাতটা বেশি করে এই হাত নিয়ে মোটামুটি 1 দিন মতো এটা নাকি থাকবে, সবার থেকেই তাই শুনছি যে এটা 1 দিন একটু উইকনেসটা থাকবে। রাতে যেরকম আমি বলেছিলাম যে আমি প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, তো প্যারাসিটামলটা খেতে পারো কারণ ওটা জ্বরের ওষুধ। তো ওটা মোটামুটি খেলে পর রাতটা অন্তত ভালোভাবে তোমরা ঘুমাতে পারবে, আর যদি ভালোভাবে ঘুমাতে পারো তো নেক্সট ডে অতটাও লো ফিলিং আসবে না। হাত পা ব্যথাও যদি করে তার জন্য প্যারাসিটামল একটা খেতে পারো। তো আমি কিছু খাবারের টেস্ট পাচ্ছিলাম, দুপুরবেলাও মোটামুটি পাচ্ছিলাম না, আর রাত্রেবেলা তো পাচ্ছিলামই না। তো রাত্রেবেলা বিশেষ করে একটু বেশি জ্বর এসেছিল, সেরকম কিছু আসে তো খাওয়াটা উচিত, কারণ ইমিউনিটি স্ট্রং না থাকলে পর আরও না খেলে পর আরও উইকনেসে থাকো, তাহলে আস্তে আস্তে টেস্ট পেয়ে যাবে। গাইস, এই হলো আমার ভ্যাকসিনেশন স্টোরি, পুরো গোটা যা যা হয়েছে, যা যা সাফার করেছি, যা যা সাইড এফেক্ট সব বলে দিলাম। লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও বা ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।